আমাদের জীবনে চলার পথে এমন কিছু কিছু ভুল আমরা করে বসি, যে ভুলগুলোর জন্য কিন্তু আমাদের জীবনে সুখ শান্তি দূর হয়ে যায়, জীবনে দুঃখ নেমে আসে। গৃহের সুখ শান্তি বজায় রাখার ক্ষেত্রেও কিন্তু শাস্ত্রমতে বাস্তু দোষের একটা ব্যাপার উল্লেখ করা হয়েছে। এই বাস্তু দোষ যদি আমাদের গৃহে থাকে, তাহলে কিন্তু সহজে আমাদের গৃহে সুখ শান্তি আসে না, উন্নতি হতে চায় না। তাই আমাদের কিচেন, লিভিং রুম, আমাদের গৃহের সমস্ত জিনিস ঠিকভাবে কিন্তু রাখার চেষ্টা করতে হবে। শাস্ত্রমতে এগুলি কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে, এবং এগুলিকে মেনে যদি আমরা চলি, তাহলে কিন্তু সহজে আমাদের গৃহে সুখ শান্তি বিরাজ করবে। শাস্ত্র বলছে, গৃহের মধ্যে 7টি জিনিস আমাদের কখনোই রাখা উচিত নয়। যে জিনিসগুলি আমাদের গৃহের মধ্যে থাকলে আমাদের অভাব দেখা দেবে, আমাদের সুখ শান্তি গৃহ থেকে উধাও হয়ে যাবে, সবসময় দুঃখের মধ্যে জীবন কাটাতে হবে। এই জিনিসগুলি আমাদের গৃহের মধ্যে থাকলে কুপ্রভাব দেখতে পাওয়া যায়, এবং গৃহের প্রত্যেক সদস্যের মধ্যে রোগ শোক লেগে থাকে, অভাব অনটন সমস্ত কিছু কিন্তু দেখতে পাওয়া যায়। তাই চলুন আমরা প্রত্যেকে জেনে নিই কিভাবে বাস্তুকে ঠিক করে এই 7টি জিনিসকে গৃহ থেকে দূর করে আমাদের সুখ শান্তি, অর্থনৈতিক সংকট সমস্ত কিছু দূর করা যায়। এছাড়া পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে বিধান আমাদেরকে দিয়েছেন, সেই বিধান মানার মধ্য দিয়েও কিন্তু আমাদের এই সকল সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব। তিনি যে বিধানগুলি দিয়েছেন সেগুলি আমরা আলোচনা করব, তো আপনারা অতি অবশ্যই কিন্তু আলোচনাটা দেখতে থাকুন। আমাদের গৃহের মধ্যে এমন কিছু জিনিস থাকে যেগুলি আমরা সঞ্চয় করে রাখার চেষ্টা করি, যার মধ্য দিয়ে কিন্তু আমাদের এই সমস্যাগুলি দেখতে পাওয়া যায়। আমরা আমাদের গৃহকে যদি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, রোজ সকালবেলা যদি পরিষ্কার করে গঙ্গা জলে ছিটা দিয়ে ঘরকে শুদ্ধ করি, তাহলে কিন্তু গৃহের অনেক কুপ্রভাব দূর হবে, এবং সহজে কিন্তু মা লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করবেন, আমাদের সুখ শান্তি ফিরবে, অভাব অনটন সমস্ত কিছু কিন্তু দূর হবে। তাই সবার প্রথমে আমাদেরকে গৃহকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, আর গঙ্গা জলে ছিটা দিয়ে গৃহকে শুদ্ধ করতে হবে। দ্বিতীয়ত, আমরা ঘর সাজানোর জন্য ঘরের মধ্যে কিছু কিছু গাছ রেখে দিই, মাছের অ্যাকোয়ারিয়াম রেখে দিই। যেমন ক্যাকটাস জাতীয় গাছ আমরা গৃহের মধ্যে সাজিয়ে রাখি, বা আরও অনেক গাছ রেখে দিই, যেগুলো গৃহের শোবার ঘরে কিন্তু রাখা উচিত নয়। যেমন ক্যাকটাস জাতীয় গাছ যদি আমরা শোবার ঘরে রাখি, তাহলে কিন্তু অমঙ্গল নেমে আসে, এর কুপ্রভাব আমাদের জীবনে দেখতে পাওয়া যায়। আর গৃহের মধ্যে যদি অ্যাকোয়ারিয়াম থাকে, সেই অ্যাকোয়ারিয়াম কিন্তু কখনো শোবার ঘরে রাখা উচিত নয়। এই শোবার ঘরে অ্যাকোয়ারিয়াম রাখার মধ্য দিয়েও কিন্তু আমাদের বাস্তুর বিভিন্ন রকম সমস্যা দেখতে পাওয়া যায়। এছাড়া গৃহের মধ্যে যদি ভাঙা আসবাবপত্র থাকে, ভাঙা যদি আয়না থাকে, টেবিলপত্র বা পুরানো জিনিসপত্র যেগুলো ব্যবহার হয় না, নষ্ট হয়ে গিয়েছে, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গৃহ থেকে বার করে দেওয়া উচিত। এই জিনিসগুলি যত আমাদের গৃহে থাকবে, যত নোংরা করে এই জিনিসগুলোকে রেখে দেওয়া হবে, ততই কিন্তু গৃহের আর্থিক সমস্যা দেখতে পাওয়া যাবে, রোগ শোক দুঃখ কষ্ট এই সমস্ত কিছু কিন্তু দেখতে পাওয়া যাবে। তাই যত সম্ভব এই জিনিসগুলিকে গৃহ থেকে বার করে দেওয়া উচিত। শুধু আসবাবপত্রই নয়, আমাদের গৃহের মধ্যে যে সমস্ত পুরানো কাপড় চোপড় থাকে, ছেঁড়া কাপড় চোপড়, জামা কাপড়, এগুলো কিন্তু আমাদের নেগেটিভ এনার্জিকে বাড়িয়ে তোলে, আমাদের গৃহের মধ্যে কুপ্রভাব দেখতে পাওয়া যায়। তাই এই জিনিসগুলোকে নয় দান করে দিন, না এই জিনিসগুলি গৃহ থেকে বার করে দিন। এছাড়া কখনোই কিন্তু গৃহের মধ্যে বন্ধ ঘড়ি রাখা উচিত নয়, বা ভাঙাচোরা ঘড়ি রাখা উচিত নয়। গৃহের মধ্যে যদি ঘড়ি বন্ধ থাকে, তাহলে কোনো কাজই কিন্তু সঠিক সময় হতে চায় না, এবং সকল কাজে বাধা আসে, আর সহজে কিন্তু আমাদের আয়োন্নতি হতে চায় না। তাই সবসময় ঘড়ি চালু রাখতে হবে, আর যদি সেই ঘড়িটা খারাপ হয়, তাহলে কিন্তু গৃহ থেকে ফেলে দিতে হবে। গৃহে যদি দেবদেবীর মূর্তি ভাঙাচোরা হয়, বা দেবদেবীর যদি ফটো থাকে, সেটা যদি ছেঁড়া বা পুরানো হয়, সেগুলো কিন্তু নদীতে বা পুকুরে ভাসিয়ে দেওয়া উচিত। ছেঁড়া দেবদেবীর ফটো গৃহে রাখা উচিত নয়, এর কুপ্রভাবে আমাদের বাস্তু কিন্তু জর্জরিত হয়ে যায়। এছাড়া কখনোই গৃহের মধ্যে এমন
ফটো লাগানো উচিত নয় যেগুলো আমাদের মনকে বিষণ্ণ করে তোলে, যেমন কোনো যুদ্ধের ছবি বা কোনো হিংসাত্মক পশুর ছবি বা এমন কোনো ছবি যেগুলো আমাদের মনকে প্রভাবিত করে, সেই ছবিগুলো কিন্তু গৃহের মধ্যে লাগানো উচিত নয়। এছাড়া গৃহের মধ্যে কখনোই মাকড়সার জালকে রাখবেন না। এই মাকড়সার জাল গৃহ বা আপনার দোকান দুটো জায়গায় যখনই হবে তখনই জানবেন অমঙ্গল নামতে চলেছে। তাই সবসময় গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। গৃহের মধ্য থেকে মাকড়সার জালকে কিন্তু দূর করে দেবেন। সবসময় যত আপনার গৃহকে পরিষ্কার রাখবেন ততই কিন্তু আপনার গৃহের আয়োন্নতি বাড়তে থাকবে, ততই কিন্তু দুঃখ কষ্ট সমস্ত কিছু দূর হতে থাকবে। আর আপনার গৃহকে যত নোংরা করে রেখে দেবেন, যত অপরিষ্কার রাখবেন, ততই কিন্তু আপনার দুঃখ জ্বালা যন্ত্রণা রোগ শোক এই সমস্ত কিছু বেশি বেশি করে দেখতে পাওয়া যাবে। তাই গৃহকে সদা সর্বদা পরিষ্কার রাখুন এবং মাকড়সার জাল যদি আপনার গৃহে দেখতে পান সেগুলোকে কিন্তু পরিষ্কার করুন। তো এই গেল শাস্ত্রমতে যে জিনিসগুলি গৃহের মধ্যে থাকলে আমাদের অভাব অনটন দেখতে পাওয়া যায়, রোগ শোক দেখতে পাওয়া যায়। এই সমস্ত কিছু আমরা শাস্ত্র মেনে পালন করার চেষ্টা করব। আর পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে বিধান দিয়েছেন সকাল সকাল নাম জপ ইষ্টভৃতি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা পালন করে চলব। পরম দয়ালকে যত আমরা ডাকতে থাকব, নাম জপ করতে থাকব, ততই কিন্তু আমাদের মঙ্গল সাধিত হবে, ততই আমরা কিন্তু আমাদের সমস্ত কুপ্রভাব, সমস্ত বাধা বিপত্তি, অভাব অনটন সমস্ত কিছুই দূর করতে পারবো। এছাড়া কিন্তু গৃহের মধ্যে এই জিনিসগুলোকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। আর পরম দয়ালকে সাথে নিয়ে চলতে হবে, পরম দয়ালের নাম জপ করতে হবে, পরম দয়ালের সাধন ভজন করতে হবে। পরম পিতার নাম জপের মধ্য দিয়ে, তার সাধন ভজনের মধ্য দিয়ে কিন্তু আমাদের জীবন সুন্দর সমুদ্র হয়ে উঠবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।